আইএমএফ এর চাপ থাকলেও মূল্যস্ফীতি না কমা পর্যন্ত পলিসি রেট বা নীতি সুদ হারে হাত দেবে না বাংলাদেশ ব্যাংক। রোববার এমনটাই জানালেন মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি এও বলেন, নিরাপত্তার ত্রুটির কারণে আন্তঃলেনদেন কার্যক্রম পরিচালনা করতে 3 মাস সময় চেয়েছে বিকাশ, আর আইনি জটিলতায় এখনই যুক্ত হতে পারবে না নগদ। অনুপ অধিকারী তরুণের প্রতিবেদনে বিস্তারিত। মূল্যস্ফীতির চাপে দিশেহারা সাধারণ মানুষ। বিবিএস এর তথ্য বলছে, সেপ্টেম্বরেও এর হার ছিল 8.36%। যদিও কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য ছিল এই সময়ে 7-এর নিচেই তা নামিয়ে আনা। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। দেশের মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত হারে কমেনি বলে মন্তব্য করেছে বৈশ্বিক অর্থ লগ্নিকারী সংস্থা আইএমএফও। সেই সাথে 10-এর ঘরে থাকা পলিসি রেট নিয়েও আপত্তি আছে তাদের। যদিও মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত লক্ষ্যে নেমে না আসা পর্যন্ত এতে হাত দেবে না বলে বরাবরই বলে আসছে বাংলাদেশ ব্যাংক। এটা নির্ভর করছে ইনফ্লেশন রেট কমিয়ে আনার সাফল্যের উপর। আমরা যে টার্গেট অনুযায়ী 7 আনুমানিক গভর্নর স্যার ইতিপূর্বে যা বলেছেন, 7-এর কাছাকাছি যদি নেমে আসে তখন হয়তোবা এটা চিন্তা করি। ডিসেম্বর নাগাদ ইনফ্লেশন রেটের অবস্থা বিবেচনা করে ক্ষেত্রে এই নীতি সুদ হার কমানোর বিষয়টি বাংলাদেশ ব্যাংক বিবেচনা করবে। এদিকে মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস বা এমএফএস ব্যাংক ও পিএসপির মধ্যে আন্তঃলেনদেন চালু হয়েছে 1 নভেম্বর থেকে। যদিও নিরাপত্তার ত্রুটির কথা বলে শেষ সময়ে এসে বাংলাদেশ ব্যাংকের কাছে 3 মাস সময় চেয়েছে বিকাশ, আর নগদকে আনা যাচ্ছে না আইনি জটিলতার কারণে। এমএফএস এর ক্ষেত্রে যদি মার্কেট শেয়ার বলি, তবে তো সিংহভাগ বিকাশের এবং তারপরই নগদের, এবং বিকাশ এবং নগদ যদি টোটাল একসাথে হিসাব করি, তবে বাকি যে এমএফএসগুলো আছে তাদের খুব নেগলিজেবল একটা অ্যামাউন্ট। এখন বিকাশ আমাদেরকে বলেছে যে তারা তাদের সিস্টেমের মধ্যে ফুল প্রুফ সিকিউরড এই কথাটা এখন তারা বলতে পারছে না, এই জন্য তারা কিছু সময় চাচ্ছে এবং তারা বলছে 31 জানুয়ারি পর্যন্ত তাদের সময় দেওয়া হোক, তারপর তারা এই সংযুক্ত হবে এই ইন্টারঅপারেবিলিটিতে। আর নগদের বিষয়টা যেখানে একটু আইনগত বিষয় থাকার কারণে নগদ লাইসেন্সধারী প্রতিষ্ঠান না তাকে দিব কি দিব না, এই বিষয়টার ব্যাপারে আপাতত নগদকে এর সাথে সংযুক্ত করা হয়নি। বিকাশ নিয়ে বাংলাদেশ ব্যাংক পক্ষপাত করছে এমন প্রশ্ন উড়িয়ে দেন মুখপাত্র আরিফ হোসেন খান। বিকাশ যদি ইন্টারঅপারেবিলিটির মধ্যে থেকে যদি তারা নিজেদেরকে সরিয়ে রাখে, তো তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। অতএব তারা একটা বড় প্রতিষ্ঠান হিসেবে, যেহেতু মার্কেট শেয়ার তাদের সবচেয়ে বেশি, তারা চেষ্টা করবে যত দ্রুত তাদের এই দুর্বলতাগুলি পূরণ করে এই সাথে ইন্টারঅপারেবিলিটির সাথে সংযুক্ত হতে পারে। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা।